আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট ওয়েব এপিআই সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিও সিরিজে আমরা দেখেছিলাম যে ডটনেট দিয়ে কিভাবে ওয়েব এপিআই ডেভেলপমেন্ট করে, এবং এটার শুরুতে আমরা সি শার্পের বেসিক কিছু জিনিস দিয়েছিলাম। অর্থাৎ আগের কোর্সটা আমরা শুরু করেছিলাম সি শার্প বেসিক থেকে ওয়েব ডেভেলপমেন্টের অ্যাডভান্স পর্যন্ত পুরোটা এমভিসি দিয়ে। এরপরে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় সিরিজ। এই সিরিজে আমরা ডটনেট দিয়ে ওয়েব এপিআই ডেভেলপমেন্ট করব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে কোডিং উইথ সোহান। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা কোনো কোশ্চেন থাকে ভিডিওগুলো দেখার পরে, আপনারা এই গ্রুপে গিয়ে জয়েন দিবেন এবং আপনাদের যে কোশ্চেন সেটা এই গ্রুপে মেসেজের মধ্যে দিবেন। আমি চেষ্টা করব যে আপনাদের কোশ্চেনগুলোর রিপ্লাই দিতে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওগুলো রেকর্ড করার সময় যদি কোনো কথা বলার মধ্যে মিস্টেক থাকে বা কোনো মিস স্পেলিং থাকে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। এখানে জাস্ট আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আমার যে নলেজ, এই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা যদি আপনাদের কাজে লাগে বা ভিডিওগুলো দেখে, এটা বেসিক্যালি যারা বিগেইনার বা ফ্রেশার তাদের জন্য। এবং ভিডিওগুলো দেখে যদি আপনাদের জব লাইফে বা ক্যারিয়ারে কোনো কাজে লাগে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা সেটা হচ্ছে যে আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করবেন বা ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। মেইন ভিডিওতে গিয়ে আমরা শুরুতেই যেটা দেখব সেটা হচ্ছে এপিআই কি। এপিআই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কি? এটা হচ্ছে আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু নিয়ম বা কিছু নির্দেশনা থাকবে, যার মাধ্যমে একটা সফটওয়্যার অন্য একটা সফটওয়্যারের সাথে কমিউনিকেট করবে, বা একটা অ্যাপ্লিকেশন, ইন্টারনেটে থাকা একটা অ্যাপ্লিকেশন অন্য একটা অ্যাপ্লিকেশনের সাথে সমন্বয় কমিউনিকেট করবে। এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে এপিআই। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে যদি দেখি আমরা, সেটা হচ্ছে ফেসবুকের আমরা দুইটা ভার্সন ইউজ করি, একটা হচ্ছে ওয়েব ভার্সন ইউজ করি, একটা অ্যান্ড্রয়েড ভার্সন বা মোবাইল ভার্সন ইউজ করি। এবং অ্যান্ড্রয়েডের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা ভাগে আমরা ইউজ করি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং একটা হচ্ছে আইওএস। তাহলে এই দুইটা আবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু সব জায়গায় আমি সেম ডেটা দেখতে পারি। অর্থাৎ আমি যদি ওয়েব দিয়ে ব্রাউজ করি, পিসি দিয়ে ব্রাউজ করি, তাহলে আমি ফেসবুকে যেই কন্টেন্টগুলো দেখতে পারবো, আমি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্রাউজ করি আমি সেম কন্টেন্ট দেখতে পারবো। আবার যদি আমি আইওএস বা অ্যাপলের ফোনগুলো দিয়ে ব্রাউজ করি, আমিও এখান থেকেও আমি সেম কন্টেন্টগুলো দেখতে পারবো। তাহলে এই যে কন্টেন্টগুলো একটা জায়গায়, সেটা আমার ইন্টারনেটের কোনো একটা সার্ভারে স্টোর করা আছে, এবং এই যে ওয়েব অ্যাপ্লিকেশন, আইওএস অ্যাপ্লিকেশন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সবগুলো সেই সার্ভারের সাথে কমিউনিকেট করছে, ডাটা আনার জন্য সার্ভারকে রিকোয়েস্ট করছে, এবং সার্ভার সেখান থেকে একটা রেসপন্স দিচ্ছে। এই রেসপন্স এবং রিকোয়েস্টটা করছে এপিআই দিয়ে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ইউজ করে। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এপিআইটা কেন গুরুত্বপূর্ণ। এপিআইটা গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি যদি আপনার একটা সফটওয়্যার ক্রিয়েট করেন বা একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, ওয়েব অ্যাপ্লিকেশন আপনি শুধু ওয়েবে ইউজ করতে পারবেন, কিন্তু সেটা যদি আপনি এপিআই লেভেলে নিয়ে যান, তাহলে আপনি সেটা ওয়েবের জন্য একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ওয়েবে ইউজ করতে পারবেন। আপনি যদি এপিআই এক্সপোজ করে দেন, আবার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি ইউজ করতে চান, সেটা মোবাইল থেকে ইউজ করতে পারবেন। আপনার যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন থাকে যেটা ইন্টারনেটের মাধ্যমে চলবে, আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে এপিআই এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন। তাহলে এপিআই হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং স্কেলেবল সিস্টেম, যেটা দিয়ে আমরা সহজেই এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে ডাটা ট্রান্সফার করতে পারি। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা দেখব হচ্ছে এপিআই কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে শুধু ওয়েব এপিআই, আমরা ওয়েব এপিআই এর বাইরে আরো কিছু এপিআই লিখি, যেগুলো আমরা হয়তো যারা প্রোগ্রামিং করি তারা অনেক সময় ব্যবহার করি। আবার যারা এটা হয়তো জানি যে এটা একটা এপিআই, আবার অনেকে হচ্ছে জানি না যে এটা এক ধরনের এপিআই যেটা আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা এই এপিআই গুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করে থাকি। এখন আমরা শুরুতে দেখবো যে এপিআই কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়েব এপিআই। ওয়েব এপিআই কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেস্ট এপিআই, যেটা হচ্ছে আমরা যেই এপিআই ডেভেলপমেন্টটা দেখবো। আর একটা হচ্ছে গ্রাফকিউএল। ওকে, এই দুই ধরনের এপিআই কিভাবে কাজ করে, আমি যেটা বললাম যে এই দুই ধরনের এপিআই আমরা ওয়েবের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে অ্যাক্সেস করি এটা আমরা দেখব। যে এপিআই আমরা যে ব্রাউজারে বা আমরা ইন্টারনেটে যে রিকোয়েস্ট দেই, এই রিকোয়েস্টের কিছু টাইপ আছে, এই টাইপগুলো ইউজ করে আমরা এই রেস্ট এপিআই গুলো ব্যবহার করি।
ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে লাইব্রেরি এপিআই। লাইব্রেরি এপিআই কি, আমরা যেহেতু এটা সি শার্প দিয়ে দেখবো বা ডট নেট দিয়ে দেখবো, আমরা জানি যে আমরা কনসোল ডট রাইট লাইন নামে একটা ফাংশন কল করি এবং এটার ভিতরে প্যারামিটার হিসাবে আমরা কোনো একটা মেসেজ বা একটা ভেরিয়েবল বা কোনো কিছু দিয়ে দেই। আমরা রাইট লাইনের মধ্যে যে জিনিসটা দেই আমাকে আমার কনসোল উইন্ডো সেই জিনিসটা আউটপুট হিসাবে দেখায়। তাহলে এইখানে যে কনসোল ডট রাইট লাইন যে জিনিসটা, এটা হচ্ছে সি শার্পের যে লাইব্রেরি কনসোল একটা ক্লাসের মধ্যে এই রাইট লাইন যে ফাংশনটা এটা থাকে এবং আমরা যখন এটা কল দেই সেটা আমাদেরকে ওইখান থেকে একটা মেসেজ দেখায়। তো এটা হচ্ছে লাইব্রেরি এপিআই। এরকম আরো লাইব্রেরি এপিআই আছে, যেমন আমরা যদি সি বা সি প্লাস প্লাস এ কাজ করি তাহলে আমরা দেখবো যে আমরা প্রিন্ট লিখি বা প্রিন্ট এফ লিখি। পাইথনের ক্ষেত্রে আমরা প্রিন্ট লিখি, সিতে আমরা প্রিন্ট এফ লিখি। তো এইগুলো হচ্ছে লাইব্রেরি এপিআই, যেটা কোনো প্রোগ্রামিং এর লাইব্রেরির মধ্যে থাকে, আমরা সেখান থেকে ইউজ করে সেটা ব্যবহার করি। আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম এপিআই। অপারেটিং সিস্টেম এপিআই কি, এই এপিআইটা আপনার যে অপারেটিং সিস্টেম সেটার সাথে আপনাকে কমিউনিকেট করে দেয়। যেমন আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপস দেখেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে আপনি যে ফোল্ডার ক্রিয়েট করেন, অথবা আপনার যদি ডেস্কটপের মধ্যে উইন্ডোজ ইনস্টল করা থাকে, উইন্ডোজ আমরা জানি যে একটা পপুলার অপারেটিং সিস্টেম, তাহলে আপনি উইন্ডোজে গিয়ে অনেক সময় রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট নিউ ফোল্ডার করেন। তাহলে ক্রিয়েট নিউ ফোল্ডার করার পর কি হয়, অপারেটিং সিস্টেম আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেয় যে জিনিসটা আপনি পরবর্তীতে ভিউ করতে পারেন বা চাইলে সেখানে ফাইল রাখতে পারেন, আবার চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এই যে এখানে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, আপনি ফোল্ডারটা রিনেম করছেন বা ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রাখছেন প্রিভিউ করছেন, এই জিনিসটা এপিআই বা আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সে তার নিজস্ব এপিআই ব্যবহার করে এই কাজগুলো করছে। তো এই জিনিসটাই হচ্ছে অপারেটিং সিস্টেম এপিআই। তাহলে আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে এপিআই কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ওয়েব এপিআই, লাইব্রেরি এপিআই, অপারেটিং সিস্টেম এপিআই। ওয়েব এপিআই কি, ওয়েব এপিআই হচ্ছে যেটা এইচটিটিপি রিকোয়েস্টে বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। লাইব্রেরি এপিআই কি, যেটা একটা অ্যাপ্লিকেশনের লাইব্রেরির মধ্যে থাকে এবং আমরা সেই লাইব্রেরিটা কল দিয়ে ওই জিনিসটা ব্যবহার করি। আর অপারেটিং সিস্টেম কি, যেটা হচ্ছে আমাদের যে অ্যাপ এবং অপারেটিং সিস্টেম এই দুইটার মাঝখানে কাজ করে, সেটা হচ্ছে অ্যাপ অপারেটিং সিস্টেম এপিআই। ওকে, এখন আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এপিআই কে, ওয়েব এপিআই কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেস্ট এপিআই, একটা হচ্ছে গ্রাফকিউএল এপিআই। তাহলে আমরা যদি দেখি যে রেস্ট এপিআই কি, রেস্ট এপিআই হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তাহলে এখানে রিপ্রেজেন্টেশনাল কি, রিপ্রেজেন্টেশনাল আমরা জানি যে কোনো কিছু যেটা প্রেজেন্ট করে সেটাকে আমরা রিপ্রেজেন্টেশনাল বলি। তাহলে রেস্ট এপিআই কেন রিপ্রেজেন্টেশনাল, এটা আমাদেরকে কোনো একটা জেসন বা এক্সএমএল রিটার্ন করে, যেটা আমরা ব্রাউজার থেকে বা পোস্টম্যান থেকে বা আমরা যে টুলসগুলো ইউজ করি সেটা দিয়ে দেখতে পারি। এই কারণে আমরা রেস্ট এপিআই কে বলি হচ্ছে রিপ্রেজেন্টেশনাল এপিআই। এটা কি, এর মধ্যে কিছু আবার নিয়ম কানুন থাকে, কিছু স্টাইল থাকে, যার মাধ্যমে সেটা ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেট করে। এখন আমরা যদি রেস্ট এপিআই দেখি, রেস্ট এপিআই এর সিস্টেম হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট বা একটা ব্রাউজার থেকে আমরা রিকোয়েস্ট করব, একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিব, সেটা আমার মোবাইল হতে পারে অথবা সেটা আমার ওয়েব ব্রাউজার হতে পারে। আমি যে কোনো একটা জায়গা থেকে আমি রিকোয়েস্ট দিব, সার্ভার সেই রিকোয়েস্টটা রিসিভ করবে, রিসিভ করার পরে সে একটা রেসপন্স পাঠাবে এবং ক্লায়েন্ট সেটা আমাকে দেখাবে। এই সিস্টেম হচ্ছে রেস্ট এপিআই কাজ করে। এটা আমরা সবাই জানি যে এই রিকোয়েস্ট এবং রেসপন্স সিস্টেমটা। এখন যদি আমরা দেখি যে আমরা বললাম যে রিকোয়েস্টের কিছু টাইপ থাকে, সেটা হচ্ছে যে গেট একটা, এর মধ্যে গেট একটা, গেট কি, গেট দিয়ে আমরা ডাটা নিয়ে আসি। আর একটা হচ্ছে পোস্ট, যেটা দিয়ে আমরা রিকোয়েস্ট করি কখন, যখন নতুন কোনো আমরা ডাটা ইনসার্ট করব ডাটাবেজে, ইনসার্টের জন্য আমরা ইউজ করব হচ্ছে পোস্ট। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পুট। আমরা অনেক সময় এক্সিস্টিং ডাটা আপডেট করি, তো আমরা যখন ফুল মডেলটা বা ফুল ডাটা সেটটা আপডেট করব তখন আমরা ইউজ করব হচ্ছে পুট। আরেকটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে প্যাচ। প্যাচ কি, প্যাচ হচ্ছে যখন আমি পার্শিয়ালি কোনো একটা মডেলের মধ্যে পার্শিয়ালি কিছু ফিল্ড আপডেট করব তখন আমি ইউজ করব প্যাচ। আরেকটা হচ্ছে ডিলেট, আমরা জানি যে যখন কোনো ডাটা আমরা সার্ভার থেকে মুছে ফেলবো তখন আমরা ইউজ করব হচ্ছে ডিলেট। এই হচ্ছে 5 ধরনের রিকোয়েস্ট এইচটিটিপি মেথডের মধ্যে বা রেস্টের মধ্যে। আমরা এখন যদি একটা মডিউলের ক্রুড করতে যাই, আমরা এটাকে সংক্ষেপে বলি হচ্ছে ক্রুড। আমরা যদি একটা মডিউলের ক্রুড করতে যাই তাহলে আমাদের এই যে 5টা জিনিস, আমাদের ক্রুডের মধ্যে মূলত প্যাচটা লাগে না, বাকি যে 4টা জিনিস সেটা লাগে, অর্থাৎ ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলেট। তাহলে আমরা যদি একটা রেস্ট এপিআই দিয়ে ক্রুড করতে যাই, আমাদেরকে এই যে রিকোয়েস্ট টাইপগুলো, এই রিকোয়েস্ট টাইপগুলো প্রপারলি ফলো করতে হবে এবং এই রিকোয়েস্টের জন্য আমরা কি ধরনের রেসপন্স দিব, এটার জন্য একটা স্ট্যাটাস রেসপন্স করবে। এই রেসপন্সগুলো আমরা রেস্ট এপিআই থেকে
কারেক্ট ওয়েতে রিটার্ন করব। ওকে, এর আগের আমরা যে ভিডিও সিরিজ দেখেছিলাম সেটা ছিল আমাদের এমভিসি। যদি কারো এমভিসি তে কিছু জানার থাকে তাহলে আগের সিরিজটি দেখতে পারেন, আমি এটা কমেন্টসে দিয়ে দিব। এখন এমভিসি এবং রেস্ট, এমভিসি এবং এপিআই এর মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে এমভিসি আমরা জানি যে মডেল, ভিউ এবং কন্ট্রোলার নিয়ে কাজ করে। এখানে ভিউ কি, ভিউ এর মধ্যে আমাদের মডেলটা বাইন্ড হয় এবং ভিউ থেকে আমাদের কন্ট্রোলারের মধ্যে ডাটা আমরা পাস করি, বা ডাটা কন্ট্রোলার সবকিছু ম্যানেজ করে হচ্ছে ভিউ থেকে নিয়ে সে সার্ভারে সেন্ড করে এবং সার্ভার থেকে রিসিভ করে সে আবার সেটা ভিউয়ে ট্রান্সফার করে। এটা হচ্ছে এমভিসি সিস্টেম। কিন্তু ওয়েব এপিআই আমরা জানি যে ওয়েব এপিআই কোনো ভিউ থাকে না। ওয়েব এপিআই আমি একটু আগে বললাম যে এটা কাজ করে হচ্ছে এক্সএমএল এবং জেসনের একটা রিটার্ন টাইপ দেয় সে। তাহলে এখানে শুধু থাকবে ডাটা, এবং ডাটাগুলো কিভাবে রিপ্রেজেন্ট হবে সেটা এক্সএমএল এ না জেসনে, এই ফরম্যাটটাই শুধু রিটার্ন করে হচ্ছে ওয়েব এপিআই। এখন ওয়েব এপিআই আমাদের কেন পপুলার, আমরা ডটনেটের সাথে যেটা দেখি যে মেইনলি আমরা ডটনেটের এপিআইটা ইউজ করি পপুলার একটা এপিআই লাইব্রেরি হিসাবে বা এপিআই ফ্রেমওয়ার্ক হিসাবে। আমরা জানি যে ফ্রন্ট এন্ডের জন্য অনেক ভালো ভালো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউ আছে। তো আমরা যদি এই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি, সেখান থেকে আমরা ব্যাক এন্ডে কল করার জন্য বা ব্যাক এন্ডে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা ডটনেটের এপিআইটা একটা পপুলার এপিআই হিসেবে ইউজ করি। আরেকটা হচ্ছে যে আমরা এই যে ডটনেটের এপিআই, আমরা জানি যে ডটনেটের আরেকটা ভার্সন আছে, আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ব্লেজর। ব্লেজর দিয়েও আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারি, সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস হোক। ওইখানেও আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের এপিআই গুলো আলাদা থাকে। অর্থাৎ আমি যদি ব্লেজরে কাজ করতে যাই সেখানেও আমার ওয়েব এপিআইটা আলাদা থাকে, আমি এপিআইটা কল করে সেখান থেকে কাজ করব। তাহলে মেইনলি আমার এই যে অ্যাপ্লিকেশনগুলো বা ওয়েব বেজ অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন, আমি অথবা আমার যদি কোনো ফ্রন্ট এন্ড, অন্য কোনো ফ্রন্ট এন্ডে আমি ইউজ করতে যাই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, সব জায়গায় আমার ওয়েব এপিআইটা দরকার। এবং আমরা জানি যে ডটনেটের সব থেকে পপুলার যতগুলো ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে সব থেকে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে ডটনেট ওয়েব এপিআই। এখন আমরা এক নজরে একটু দেখি যে আমরা ওয়েব এপিআই কেন শিখবো বা ডটনেট ওয়েব এপিআই কেন শিখবো। আমরা জানি যে যতগুলো ওয়েব এপিআই আছে তার মধ্যে ডটনেটের ওয়েব এপিআই গুলো খুবই পপুলার, যার কারণে আমরা ডটনেটের ওয়েব এপিআই শিখবো। এবং মডার্ন যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ডেভেলপ করব, মডার্ন অ্যাপ্লিকেশনে আমরা জানি যে আমরা সবাই এখন যে কোনো একটা যদি ছোট ওয়েবসাইট বানাই সেটা আমরা ওয়েব ভার্সন রাখি, আবার সেটা অ্যান্ড্রয়েডে নিয়ে যাই। তো এই জন্য আমাদের এপিআই জানাটা দরকার। আবার যদি আমরা জানি যে মাইক্রো সার্ভিস খুবই একটা পপুলার ফ্রেমওয়ার্ক বা পপুলার একটা ডিজাইন প্যাটার্ন মাইক্রো সার্ভিস, তো আমরা যদি মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে যাই সেখানেও আমরা জানি যে এপিআই খুবই একটা ডিমান্ডেবল জিনিস। সব মিলা ইন্ডাস্ট্রিতে যদি আপনি ভালো কিছু করতে যান তাহলে অবশ্যই ওয়েব এপিআই আপনার শিখতে হবে। ওয়েব এপিআই অর্থাৎ ব্যাক এন্ডে যদি আপনি বেটার পারফরমেন্স করতে পারেন বা ব্যাক এন্ড সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা ভ্যালু নিয়ে আসবে। তো আমরা পরের ভিডিওতে দেখবো আমরা ডটনেট 10 ইউজ করে কিভাবে একটা এপিআই প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, আমি বললাম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।